আজকে 1.5 মিনিটের ভিডিওতে আমি একটা আপুর কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপুটা আমাকে কমেন্ট করছিল যে হাসলেই কি মানুষ ভালো থাকে আপু? আমি বলছিলাম যে হ্যাঁ, হাসলেই মানুষ ভালো থাকে। দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন। আর এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে পরীক্ষার জন্য। বিভিন্ন পদে পদে পরীক্ষা হবে। সবাই যে সুখ শান্তি বিলাস করবে তা না। দেখেন, কিছু না কিছু মানুষের কষ্টে আছেই, সে রাজা বাদশাহ হোক আর যেই হোক না কেন, কিন্তু মানুষ হাসলেই অনেকটা ভালো থাকে, হার্টবিট ভালো থাকে। অ্যানাদার আপনার সবাই আশেপাশে সবাই মনে করেন না মেয়েটা ভালো আছে, আপনি এটা মনে করবেন দুঃখ কষ্ট মানুষকে দেখাইতে নাই। হ্যাঁ, দুঃখ কষ্ট মানুষকে দেখাবেন না, অভাব মানুষকে দেখাবেন না। অভাব দেখাবেন নিজের ছেলেমেয়েদেরকে বা নিজের কাছের মানুষের সাথে কিছুটা, কিন্তু তাও সবাইকে না। হ্যাঁ, এটা কিন্তু সবাই দীক্ষার জানায়। যেমন বলে যে মার ভাই মামু বাড়ি কখনো কি মানে সাহায্য চাইতে নাই। হ্যাঁ, বাবার ভাই চাচার কাছে কোনো সাহায্য চাইতে নাই, কারণ তারা চাওয়ার আগেই অনেক রকমের ইঙ্গিত দিয়া কথা বলবে। হ্যাঁ, অনেক দেবে তো না, বরঞ্চ আরও 5টা কথা শুনিয়ে দেবে। বরঞ্চ এদের কাছে সাহায্য চা আসছে, ঠিক আছে, নিজে না খেয়ে থাকা ভালো, কষ্ট পরিশ্রম করা অনেক ভালো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে এটাই আপু, যে এই ভিডিওটা কিন্তু তোমার জন্যই আমি বেশিরভাগ কথাগুলো বলছি। আমি বলবো আপু, তোমার মনে কষ্ট থাকলে তুমি নামাজ পড়বা। আমি আলহামদুলিল্লাহ, দুঃখ কষ্ট নিয়ে তো মানুষের জীবন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, যে সব ঘটনা তো আর প্রকাশ করা যায় না, বলাও যায় না। পাশের থাকা মানুষটা হয়তো জানে, দূরের মানুষটা কেউ জানেই না, জানে তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপুটাকে বলবো, তুমি যেহেতু আপু তুমি আমাকে কমেন্টটা করছো, তাই তোমাকে বলছি তুমি ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে।